2,80,000 টাকার চেককে 28 লাখে রূপান্তরের অভিযোগ পাওয়া গিয়েছে। বিস্তারিত থাকছে লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে। নেত্রকোনার বারহাট্টা থানায় চেক জালিয়াতির মামলায় অভিযোগ করছে 2,80,000 টাকার চেককে 28 লাখ টাকা দেখিয়ে ব্যাংকে জমা দেওয়ার অভিযোগে মামলা করা হয়। ভুক্তভোগী টুটুল সরকার জানান, অভিযুক্ত ও ওবায়দুল হক তার কাছ থেকে 2,80,000 টাকা নেওয়া হলেও পরবর্তীতে 1 লাখ টাকা পরিশোধ করা হয়। একাধিক সাক্ষীর উপস্থিতিতে ওবায়দুল হক 2,80,000 টাকার চেককে 28 লাখ টাকায় রূপান্তর করে। সেই কারণে বাদী ওবায়দুল হককে চেক জালিয়াতির কারণে তার বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ 1,80,000 টাকা পায়। এর বাইরে অতিরিক্ত অর্থ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের চেক জালিয়াতির ঘটনা আর্থিক লেনদেনে ভয়াবহ নজির তৈরি করছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এখন যে 28 লক্ষ টাকার মামলা করছে কোর্টে, এটা মিথ্যা চেকের মামলা করছে, এটা কি সঠিক? না, মিথ্যা। এটা 23 সালে আমাকে এটা দরকার মূল্যে যে আমার কাছে চেক নিয়েছিল 2,80,000 টাকা। টাকার মধ্যে 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি। এটা মানে বাজারে অনেক ব্যবসায়ী আছে, সাক্ষী আছে, 4-5 জন সাক্ষী আছে আমার সাথে। মামলা করছে, জালিয়াতি মামলা করছে আমার নামে 28 লাখ টাকা, আমাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। এটা আমি ন্যায় বিচার চাই।